প্রথম আলো আজকে তাদের প্রধান শিরোনাম করেছে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি। যুক্তরাষ্ট্রের বাজার দর কষাকষির পর পাল্টা শুল্ক ৩৫% থেকে কমে ২০%। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। এদিকে প্রথম আলো তাদের দ্বিতীয় শিরোনাম করেছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করার কাজ চলছে, কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে কমিশন। অন্যান্য পত্রিকার মতো যুগান্তরও আজকে তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের শুল্ক কমানোর খবর দিয়ে। অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। পণ্য রপ্তানিতে ২০% শুল্ক ৭ আগস্ট থেকে নতুন হার কার্যকর। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, তবে ২০% নিচে প্রত্যাশা করেছিলাম, বলছেন বাণিজ্য উপদেষ্টা। যুগান্তরের আজকের দ্বিতীয় শিরোনাম কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের ১ বছর বেড়েছে মব ভায়োলেন্স, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুবৃত্তি সহ নানা অপরাধ। প্রতিদিন গড়ে খুন ১১টি। শুরুতে ভঙ্গুর অবস্থা থাকলেও এখন অনেকটা উন্নতি হয়েছে, বলছেন অতিরিক্ত আইজিপি। সমকালের প্রধান শিরোনামে বলা হচ্ছে সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ। বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শেষ পর্যন্ত ২০% নির্ধারণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে তৃতীয় দফায় আলোচনার শেষ দিনে এবং ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার আগ মুহূর্তে স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশ চূড়ান্ত সমঝোতায় পৌঁছে বাণিজ্য চুক্তি করে। সমকাল তাদের দ্বিতীয় শিরোনাম করেছে মৌলিক সংস্কারের যৌগিক চিত্র। ২০টি সিদ্ধান্তের ৯টিতে ঐকমত্য হয়নি, ৪টিতে নারাজ বিএনপি, ৩টিতে নোট অব ডিসেন্ট বিএনপির, জামায়াত ১টিতে রাজি নয়, ৩টিতে আপত্তি সহ একমত। এনসিপি ১৮টিতে রাজি, ২টিতে নোট অব ডিসেন্ট। বিভিন্ন সিদ্ধান্তে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলও নোট অব ডিসেন্ট দিয়েছে। শুল্ক চাপে কিছুটা স্বস্তি। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম মার্কিন শুল্ক কমানোয় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছি, বলছেন খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে কালের কণ্ঠ তাদের দ্বিতীয় শিরোনাম করেছে জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ। আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জামায়াত ও এনসিপির প্রশ্ন, সংবিধানের মূলনীতি প্রশ্নে বাম দলগুলোর হুঁশিয়ারি, বিএনপির বিকল্প প্রস্তাব, করণীয় নির্ধারণে আলোচনা অব্যাহত রাখবে কমিশন। এদিকে কালের কণ্ঠ তাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছাপিয়েছে। আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক, পুলিশি তৎপরতা জোরদার। নজরদারিতে রাজধানী সহ সারা দেশ, গ্রেপ্তার ১,২৬১ জন। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে অজানা এক আতঙ্ক। তবে পুলিশ ও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা নিয়ে বড় কোনো হুমকি নেই। তারপরও রাজধানী সহ সারা দেশে নজরদারি ও চিরুনি অভিযান চলছে।